আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের কুশি কাটার জুতার সোল তৈরি করে দেখাবো। এই সোলটি তৈরি করতে আমি এখানে নিয়েছি মিল্ক কটন লাল কালার সুতা, আর এটি তৈরি করার জন্য নিয়েছি 2.5 mm হুক। এই সোলটি 6 থেকে 1 বছর বাচ্চাদের জন্য তৈরি করেছি। এখানে 4.5 ইঞ্চি এক সুতা পরিমাণ হয়েছে। প্রথমে একটি স্লিপ নট করব। এই সোলটি তৈরি করতে 18টি চেন নিতে হবে। আমি এখানে 18টি চেন নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। এখানে 18টি চেন করে নিয়েছি। এবার প্রথম চেন বাদে দ্বিতীয় চেনের ভিতরে হাফ ডাবল কুশি করব 2টি। এখানে 2টি হাফ ডাবল কুশি করব। প্রথমে একটি হাফ ডাবল কুশি করার পরে এই জায়গাটি আমি মার্ক করে নিব। এই চেনের ভিতর দিয়ে আমি এখানে মার্ক করে নিয়েছি। এবার একই ঘরে আরেকটি হাফ ডাবল কুশি করব। এবার একই ঘরে আরেকটি হাফ ডাবল কুশি করব। এবার শেষের একটি চেন বাদে প্রত্যেকটি চেনের ভিতরে একটি করে হাফ ডাবল কুশি করতে হবে। এখানে 15টি, প্রত্যেকটি ঘরে একটি করে হাফ ডাবল কুশি, মোট 15টি করতে হবে। এবার শেষের চেনের ভিতরে 6টি হাফ ডাবল কুশি হবে। 1টি 2টি 3টি 4টি 5টি 6টি। এই 6টি হাফ ডাবল কুশি করার পরে এবার প্রত্যেকটি ঘরে আবারও একটি করে 15টি চেনের ভিতরে 15টি হাফ ডাবল কুশি করতে হবে। এই সুতাটি আমি কাজের ভিতরে হাইড করে দিব। এজন্য সুতাটি এভাবে ধরে আমি প্রত্যেকটি চেনের উপরে একটি করে হাফ ডাবল কুশি করছি। এই দুদিকেই
15টি হাফ ডাবল কুশি করে নিয়েছি। এবার এইখানে একই ঘরে প্রথমে আমি 2টি হাফ ডাবল কুশি করেছিলাম, সেই ঘরে এই পাশেও 2টি হাফ ডাবল কুশি করব। করার পরে এখানে মার্কার দিয়ে যে মার্ক করে রেখেছি এইখানে একটি স্লিপ স্টিচ করে দিব। স্লিপ স্টিচ করার পরে একটি চেন নিব, নেওয়ার পরে এইখানেই একটি হাফ ডাবল কুশি করব। এখানে একটি চেন করে একই ঘরে আমি একটি হাফ ডাবল কুশি করেছি। এবার এই চেনটি আমি এখানে মার্ক করে রাখব। এবার পরের ঘরে 2টি হাফ ডাবল কুশি করব। তারপরের ঘরে 2টি হাফ ডাবল কুশি করব। এখানে একটি চেন নিয়ে একটি হাফ ডাবল কুশি করেছি, পরের ঘরে 2টি হাফ ডাবল কুশি করেছি, তারপরের ঘরে 2টি হাফ ডাবল কুশি করেছি। এবার প্রত্যেকটি ঘরে একটি করে হাফ ডাবল কুশি করব 15টি। ওই পাশে যেমন 2টি হাফ ডাবল কুশির উপরে 4টি হাফ ডাবল কুশি করেছি, এই পাশেও ঠিক একইভাবে 2টি হাফ ডাবল কুশির উপরে 4টি হাফ ডাবল কুশি করতে হবে। এক এক ঘরে 2টি করে হাফ ডাবল কুশি হবে। এবার এইখানে আমি একটি স্লিপ স্টিচ করে দেব। আবার একটি চেন নিব, নেওয়ার পরে এই চেনের ঘরের ভিতরে একটি হাফ ডাবল কুশি করব। করার পরে এখানে আবারও মার্ক করে নিব। এবার পরের ঘরে 2টি হাফ ডাবল কুশি করব। পরের ঘরে একটি, তারপরের ঘরে 2টি। এবার তারপরের ঘরে একটি, এবার পরের ঘরে, তারপরের ঘরে 2টি। প্রথমে একটি চেন করে চেনের ঘরে একটি হাফ ডাবল কুশি করেছি, তারপরের ঘরে 2টি হাফ ডাবল কুশি করেছি, তারপরের ঘরে একটি করেছি, তারপরে ঘরে 2টি করেছি, তারপরের ঘরে একটি করেছি, তারপরে আবারও 2টি হাফ ডাবল কুশি করেছি। 1 2 1 2 1 2। এবার প্রত্যেকটি ঘরে একটি করে হাফ ডাবল কুশি করব। 15টি হাফ ডাবল কুশির উপরে 15টি হাফ ডাবল কুশি করতে হবে। আগের লাইনে যে 6 জোড়া হাফ ডাবল কুশি করেছি, এবার এই 6 জোড়ার উপরে 6 জোড়ায় হাফ ডাবল কুশি হবে, তবে এর মাঝে একটি করে হাফ ডাবল কুশি করতে হবে। প্রথমে একটি হাফ ডাবল কুশির উপরে 2টি হাফ ডাবল কুশি করলাম, তারপরে একটি করব, আবার পরের ঘরে 2টি করব, তারপরের ঘরে একটি করব, পরের ঘরে 2টি করব, তারপরের ঘরে একটি করব, তারপরের ঘরে 2টি করব,
পরের ঘরে একটি করব, তারপরের ঘরে 2টি করব, পরের ঘরে একটি করব, তারপরের ঘরে 2টি করব, এবার পরের ঘরে একটি করব। এখানে 6 জোড়া ডাবল কুশির উপর 6 জোড়া হাফ ডাবল কুশির উপরে 6 জোড়ায় হাফ ডাবল কুশি হবে, তবে মাঝে এক ঘরে একটি মাঝে একটি একটি করে হাফ ডাবল কুশি করতে হবে, করে এখানে ঘর বাড়িয়ে নিতে হবে। প্রথম ঘরে 2টি করেছি, তারপরের ঘরে একটি, তারপরের ঘরে 2টি, তারপরের ঘরে একটি, এইভাবে আমি এখানে 6 জোড়ার উপরে আরও 6 জোড়া হাফ ডাবল কুশি করে নিয়েছি। এবার 15টি হাফ ডাবল কুশির উপরে 15টি হাফ ডাবল কুশি করতে হবে। এবার 15টি হাফ ডাবল কুশির উপরে 15টি হাফ ডাবল কুশি করে নিয়েছি। এবার এখানে 2টি করে 4টি হাফ ডাবল কুশি আছে, এর উপরে আমি প্রথমে 2টি হাফ ডাবল কুশি করব, তারপরে একটি, তারপরের ঘরে 2টি করব, তারপরের ঘরে একটি হাফ ডাবল কুশি করব। করার পরে এখানে এই চেনের ভিতরে আমি স্লিপ স্টিচ করে দিব। দেওয়ার পরে একটি চেন নেব, নিয়ে এখানে সুতা কেটে দেব। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরের ভিডিওতে আমি জুতা তৈরি করে দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।